ওয়াশিংটনে একটি মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তেল আবিবে নেমে আসে অস্বাভাবিক শোক। কারণ মারা গেছেন এমন একজন মার্কিন সিনেটর যাকে ইসরায়েল শুধু রাজনৈতিক মিত্র নয় বরং সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠগুলোর একজন হিসেবে দেখত। ৭১ বছর বয়সে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব শোক প্রকাশ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল একজন সত্যিকারের বন্ধুকে হারিয়েছে। তার ভাষায়, গ্রাহাম বিশ্বাস করতেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা একে অপরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। শুধু নেতানিয়াহুই নন, প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার সহ একাধিক নেতা তাকে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী সমর্থকদের একজন হিসেবে স্মরণ করেছেন। প্রশ্ন হলো, একজন মার্কিন সিনেটরের মৃত্যুতে ইসরায়েলের এত দুশ্চিন্তা কেন? কারণ গত 2 দশকে ওয়াশিংটনে ইসরায়েলের পক্ষে সবচেয়ে জোরালো কণ্ঠগুলোর মধ্যে লিন্ডসে গ্রাহাম ছিলেন অন্যতম। গাজা যুদ্ধ, ইরান ইস্যু, হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কিংবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি প্রকাশ্যে ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছেন। কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তার পক্ষেও তিনি নিয়মিত কথা বলেছেন। মার্কিন সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই অল্প ব্যবধানে রয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহামের মৃত্যু দলটির একটি গুরুত্বপূর্ণ ভোট কমিয়ে দিয়েছে। ফলে ভবিষ্যতে ইসরায়েল সংশ্লিষ্ট কিছু বিল বা নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক হিসাব আরও কঠিন হতে পারে। তবে এটাও সত্য, তার আসন দীর্ঘদিন খালি থাকবে না। দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর অস্থায়ীভাবে একজনকে নিয়োগ দেবেন। এরপর বিশেষ নির্বাচনের মাধ্যমে নতুন সিনেটর আসবেন। তাই এটি অস্থায়ী ক্ষতি নয়, কিন্তু তাৎক্ষণিক রাজনৈতিক প্রভাব অস্বীকার করার সুযোগও নেই। লিন্ডসে গ্রাহাম ছিলেন এমন একজন রাজনীতিক যিনি শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হলেও পরে তার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। সেই অবস্থান থেকেই তিনি রিপাবলিকান নেতৃত্বের ভেতরে বড় ধরনের প্রভাব তৈরি করেছিলেন। বিদেশি নীতি নিয়ে তার অবস্থান ছিল বেশ কঠোর। ইউক্রেন, ন্যাটো এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকার পক্ষে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। এই কারণেই ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে তার বক্তব্য বিশেষ গুরুত্ব পেত। রাজনীতিতে অনেক বন্ধু থাকে, কিন্তু সংকটের সময় পাশে দাঁড়ানো বন্ধু খুব বেশি থাকে না। ইসরায়েলের কাছে লিন্ডসে গ্রাহাম ছিলেন ঠিক সেই ধরনের একজন ব্যক্তি। তাই তার মৃত্যু শুধু একজন সিনেটরের বিদায় নয়, এটি এমন এক কণ্ঠের নীরব হয়ে যাওয়া যিনি বারবার ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব রাখার চেষ্টা করেছেন। এখন নজর থাকবে তার জায়গায় যিনি আসবেন তিনি কি একইভাবে ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন, নাকি ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতিতে ধীরে ধীরে নতুন বাস্তবতা তৈরি হবে। একজন মানুষের মৃত্যু কখনো কখনো একটি দেশের রাজনীতির গণ্ডি পেরিয়ে অন্য দেশের নিরাপত্তা ও কূটনীতিতেও প্রভাব ফেলে। লিন্ডসে গ্রাহামের মৃত্যু সেই বিরল ঘটনাগুলোরই একটি, যার প্রতিধ্বনি ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত স্পষ্টভাবে শোনা যাচ্ছে।